অ্যাডোবির সাম্প্রতিক ভার্সনগুলোতে একটি নতুন সংযোজন হচ্ছে ওয়ার্কস্পেস। যদিও এই ওয়ার্কস্পেসের বিষয়টি এর পূর্বেও অ্যাডোবির অন্যান্য সফটওয়্যারের সাথে কিছু সফটওয়্যারের সাথে ছিল। সাম্প্রতিক সময়ে অ্যাডোবি তার সমস্ত টুলসের সাথেই অর্থাৎ সমস্ত টাইটেল সফটওয়্যারের সাথেই সে এই ফিচারটি দিচ্ছে এবং সেটি হচ্ছে ওয়ার্কস্পেস ফিচারটি। আমরা যদি আমাদের উইন্ডোতে লক্ষ্য করি, এখানে আমরা অ্যাডভান্স নামে একটি বাটন দেখছি এবং সেখানে একটি কম্বো বক্স রয়েছে বা কম্বো লিস্ট রয়েছে। ক্লিক করলে আমি এখানে একটি মেনু দেখতে পাচ্ছি। এটি মূলত এর মূল ওয়ার্কস্পেস। এই ওয়ার্কস্পেস অ্যাডোবি ইনডিজাইনের ইন্টারফেসকে এমনভাবে সাজায় বা ওয়ার্কস্পেসকে এমনভাবে সাজায় যাতে করে আমরা যখন যে ধরনের কাজ করি তার উপর ভিত্তি করে আমরা আমাদের প্রয়োজনীয় ওয়ার্কস্পেস বা ওয়ার্ক এনভায়রনমেন্টটি পেতে পারি। উদাহরণস্বরূপ, আমি যদি টাইপোগ্রাফি নিয়ে কাজ করি, অর্থাৎ ধরুন আমি একটি ডকুমেন্ট তৈরি করছি, সেখানে এখন শুধু লেখালেখি এবং টাইপোগ্রাফি নিয়ে কাজ রয়েছে। সেক্ষেত্রে আমি যখনই টাইপোগ্রাফি নির্বাচন করলাম, লক্ষ্য করুন আমার এখানে টাইপোগ্রাফি রিলেটেড কিছু প্যালেট অ্যাড হয়ে গেছে এবং আমার ওয়ার্কস্পেসটি এই অনুযায়ী সেজেছে। ঠিক একইভাবে আমি যখন বই নিয়ে কাজ করবো, অর্থাৎ বইয়ের সেটআপ এবং বই নিয়ে কাজ করছি, তখন আমি বুক নির্বাচন করলে আমার এখানের যে প্যালেট সেকশনটি একেবারেই অন্যরকম একটি রূপ ধারণ করেছে, যেখান থেকে আমরা দেখছি যে বইয়ের পেজ সমূহ দেখা যাচ্ছে। যেহেতু বইয়ে ইন্ডেক্স প্রয়োজন, ইন্ডেক্স দেখা যাচ্ছে। কন্ডিশনাল টেক্সট, যেটি একটি নতুন সংযোজন অ্যাডোবি ইনডিজাইনে, সেটি আমরা দেখতে পাচ্ছি। হাইপার লিঙ্কস দেখতে পাচ্ছি, বুকমার্কস দেখতে পাচ্ছি, ইত্যাদি বিভিন্ন প্যালেট আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমি যখন প্রিন্টিং এবং প্রুফিং নিয়ে কাজ করব, তখন আমি যদি ওয়ার্কস্পেসকে সেই প্রিন্টিং এবং প্রুফিং নির্বাচন করি, তাহলে আমরা এখানে দেখব প্রিন্টিং এবং প্রুফিং এর জন্য যে ধরনের প্যালেট আমার দরকার, সেই প্যালেটটি এখানে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি আমি যদি একেবারেই এসেনশিয়াল মোডটি নির্বাচন করি, যেই ফিচার বা মেনুগুলো না হলেই না, সেই ফিচার বা মেনুগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও এখানে আমরা অ্যাডভান্স মোড নির্বাচন করলে আমরা এখানে বেশ অনেকগুলো প্যালেট পাবো এবং যেটি মূলত অ্যাডভান্স ইউজারদের জন্যই এই মোডটি রয়েছে। আর গেটিং স্টার্টেড হচ্ছে যারা একেবারেই নতুন অ্যাডোবি ইনডিজাইনে, তাদেরকে ইন্টারফেসকে খুব সহজবোধ্য করে তোলার জন্য এই মোডটি দেওয়া হয়েছে। আমরা এই গেটিং স্টার্টেড দিয়েই মূলত আমাদের কাজগুলো শুরু করব এবং পরবর্তীতে আমরা যখন যে ধরনের কাজ করব তার উপর ভিত্তি করে আমরা আমাদের যে ইন্টারফেস বা আমাদের যে ওয়ার্কস্পেস সেটি পরিবর্তন করে কাজ করব।